بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم دوستو बुजुर्ग আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তিনি আমাদেরকে জুমার নামাজের তার ঘরে আসার তৌফিক দিয়েছেন এবং এর সাথে কিছু দিন কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন তাই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা কোরআন ও সুন্নাহ মানি, আল্লাহ ও তার রাসূলের কথা মানি, তবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা অনুযায়ী আর এটাকে বলে মাযহাব মানা। তো মাযহাব ভিন্ন কিছু না, এটা হলো কোরআন ও হাদিসকে মানা। এখন মানতে গেলে অবশ্যই কারো বুঝ নিতে হবে যে উনি যেটা বলছেন সেটা আমি মানব, আর আরেকটা হলো যে না আমি যেটা বলছি সেটা বুঝলেন। আমি যেটা বলছি সেটা বুঝবো, সেটাই নেব। আমি আপনি কে সেটা তো দেখতে হবে। আপনি যদি এমন মানুষ হন যে কোরআন হাদিসের সেই কঠিন বুঝ, এত গভীরের বুঝ আপনি পাননি, আপনি এত বুঝেন না, তাহলে আপনি কিভাবে নিজের বুঝের উপরে চলা সম্ভব না। আর কোরআন ও হাদিস 300 হিজরির ভিতরেই সব লিপিবদ্ধ করা হয়ে গেছে। কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লেখায় দিয়েছেন, 23 বছর যাবত নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে মুখস্থ করায় দিয়েছেন সাহাবায়ে কেরামকে, এরকম লেখায়ও দিয়েছেন। তো কোরআনে কারীম তো সীমিত এক জায়গায় সংরক্ষিত, এটা হলো কোরআনে কারীম। কিন্তু সেটা বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল নিজের জীবন 23 বছর দেখাইছেন যে কোন আমল কিভাবে করতে হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কি ছিল, কেমন ছিল। আমাদের আয়েশা বলেন, আরে আজীব কথা, কোরআন শরীফ পড়া নাই তো? হ্যাঁ, কোরআন শরীফ তো পড়ছি, কোরআন শরীফ জানি। কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের আখলাক চরিত্র হলো কোরআনে কারীমে যা আছে। তার মানে কোরআনে যেটা সেটাই রাসূলের আখলাক চরিত্র, আর রাসূলের আখলাক চরিত্র যেটা এটাই কোরআন। তো এই জন্য আল্লাহ তাআলা যেন দুইটা কোরআন দিয়েছেন, একটা হলো থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল 30 পারা আপনার আমার ঘরে ঘরে আছে, হাফেজে কোরআনের সিনাতে আছে। আর একটা হলো প্র্যাকটিক্যাল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবত নিজে আমল করে দেখায় দিয়েছেন যে কোরআনের উপরে কেমনে আমল করা লাগে। আচ্ছা, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার মাধ্যমে এবং মৌন সমর্থনের মাধ্যমে, এবং মুখেও যা বলেছেন যেটা কোরআন নয় কিন্তু আল্লাহ রাসূল বলেছেন। ওহী দুই রকম আছে, একটা হলো আসমান থেকে নাজিল হয় যেটা সরাসরি শব্দ এবং মানা যা আছে সব কিছু, সেটা হলো ওহী মাতলু বলে কোরআন। আর একটা হলো রাসূল কোরআন না কিন্তু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, যেটা রাসূল নিজের পক্ষ থেকে বলেন, আসলে নিজের পক্ষ থেকে না, এটা পক্ষান্তরে আল্লাহর পক্ষ থেকে। কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন মতো কোনো কথা বলেন না, সবটা আল্লাহ তাআলা যেটা পাঠান সেটাই বলেন, দিলে যেটা ঢালেন সেটাই বলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে যেটা বলেছে সেটাই বলেন। তাহলে ওটাও ওহী, তবে আসমান থেকে আসছে, তবে ওটা কিরকম যে এটা ওহীর গায়ের মতলব, মানে এমন ওহী
যেটা কোরআনের মতো তেলাওয়াত তো করা হয় না, নামাজের মতো তেলাওয়াত না, বাইরের মতো তেলাওয়াত না, তবে সেটাও সংরক্ষিত আছে, সেটার নাম হাদিস শরীফ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবত যা মুখের বক্তব্য পেশ করেছেন, এটা হলো যেটা কোরআন না, ওটাই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কাজ করেছেন সেটাই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মৌন সমর্থন দিয়েছেন সেটাই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে যা পুঙ্খানুপুঙ্খানু উম্মতের সামনে আচার আচরণ ব্যবহার আখলাক চরিত্র উঠা বসা চলা হাঁটা মানুষের সঙ্গে লেনদেন বাজার করা হাট করা যা কিছু করেছেন এগুলো সবের নাম হাদিস। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30 বছরের মধ্যে যা হয়েছে হাদিস, কিন্তু এর মধ্যে কিছু আছে যেটা উম্মতের জন্য করণীয়, কিছু আছে যেটা রাসূলের জন্যই সীমাবদ্ধ, অন্য আর কেউ এটা করতে পারবে না। আবার কিছু উম্মতের জন্য তো করণীয়, কিছু ছিল ইসলামের প্রথম দিকে, পরে রহিত হয়ে গেছে, বুঝলেন না? আল্লাহ তাআলা ভিন্ন হুকুম দিয়ে দিয়েছেন, প্রথমে একরকম পরে আরেক রকম। এখন এগুলো বুঝা এবং এগুলো সেই বুঝে আমল করা, উম্মতের সামনে পেশ করা, এটা যার তার কাজ না। এই জন্য আমি যদি বলি যে কোরআনের আমি যা বুঝে তাই আমল করব, এটা কোশ্চেন দেওয়া সম্ভব। সাহাবায়ে কেরামের মধ্যেও তো সাধারণ সাহাবী অনেক জায়গায় আটকা পড়ে গেছে, ওনারা একরকম বুঝছেন, আসলে কোরআনের অর্থ উদ্দেশ্য আরেকটা, আল্লাহ রাসূল বুঝাইছেন আরেকটা, তো এরকম পেশ লাগছে। তো এটা সম্ভব না, বিশেষ করে যারা খায়রুল কুরুনের জমানায় ছিলেন, মানে হলো হিজরির প্রথম যে আপনার 2-250 বছর, এই হিজরির প্রথম 2-250 বছরের মধ্যে যারা কোরআন হাদিস বুঝছেন এবং প্র্যাকটিক্যাল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তারপরে তাবেঈন, মোটামুটি 100-200-250 হিজরি পর্যন্ত এই যুগটা শেষ। এটাকে বলে সোনালী যুগ, যেটা প্রত্যেক মিম্বরে থেকে জুমার দিনে ইমামগণ খতিবগণ বলতেছেন যে খায়রুল কুরুনে করনি, রাসূল বলেছেন যে আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সোনালী যুগ, ভালো যুগ হলো আমার যুগটা, মানে সাহাবীদের যুগটা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হলো তার পরবর্তী লোকদের যুগটা, মানে হলো তাবেঈনে কেরামের যুগটা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে মাস্টারটা বলছেন যে তাবেঈ তাবেঈনদের যুগটা। সাহাবায়ে কেরামের যুগ 110 হিজরি পর্যন্ত ছিল, এরপরে তাবেঈনের যুগ 180 হিজরি পর্যন্ত ছিল, এরপরে 180 পরে আরো 50 বছর যোগ করলে কত হবে? 230। এই 230 পর্যন্ত সাহাবায়ে কেরামের যে যুগ, তাবেঈনের যুগ, খায়রুল কুরুনের যুগ, এটা শেষ হয়ে গেছে। আর এই 230 বছরের মধ্যে যেটা আমল ছিল, ওটাই ছিল শরীয়তের দলিল। মক্কা শরীফ, মদিনা শরীফ যে আমল হতো সেটা ছিল শরীয়তের দলিল। সাহাবায়ে কেরাম কুফা নগরীতে গেছেন, 1500 সাহাবায়ে কেরাম সেখানে বসবাস করেছেন, দৈনিক আযান হইতো, ইকামত হইতো, দৈনিক সমস্ত আমলগুলো মুসলমানরা করতো। এগুলো যা যেভাবে দেখছেন, যেভাবে হয়েছে, ওইটাই রাসূলের শিখানো দিন, ওটাই রাসূলের শিখানো আপনার আমল, এটাই আল্লাহ রাসূলের মনোনীত দিন, ধর্ম, সব কিছু। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তাবেঈন ও তাবেঈন, ইনাদের যুগে সোনালী যুগ, ওই যুগের মধ্যে যা আমল ছিল এটাই হলো উম্মতের জন্য একদম ধর্তব্য। আর এই যুগগুলোর মধ্যেই আল্লাহ তাআলা 4 জন ইমাম পাঠিয়েছেন এই 230 পর্যন্ত। কয়জন ইমাম? 4 জন। খালি 4 জন না, আরো ছিল, কিন্তু ওনাদের ইলম কালাম যা ছিল এগুলো সংরক্ষণ হয়নি। ওনারা যা বলেছেন, ওনারা যা কোরআন হাদিস থেকে বুঝছেন এবং ছাত্রদেরকে বাতাইছেন, ছাত্রদেরকে বাতাইছেন, এগুলো লিপিবদ্ধ হয় নাই, লেখালেখি হয় নাই, সংরক্ষণ হয় নাই, যার কারণে ওই সমস্ত বড় বড় ইমাম যারা সমাজের মুক্তাদা, উম্মতের অনুসরণীয় ব্যক্তি, এদের ইলম কালামগুলো সংরক্ষিত হয় নাই, তাই ওনাদেরকে আর ওনাদের বুঝ মতো কোরআন হাদিস মানার সুযোগ হয়নি। আর এই 4 জনের মত, ইমাম আযম আবু হানিফা 1 নম্বরে, ওনার পরে আসছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ, 3 নম্বরে আসছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, 4 নম্বরে আসছেন ওনার শাগির্দ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। এই 4 জন ইমাম এমন যে আল্লাহ তাআলা ইনাদের কোরআনের বুঝটা, হাদিসের বুঝটা, ওনারা যে গবেষণা করেছেন কোরআন থেকে, হাদিস থেকে, মাসলা মাসাইল, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে 84,000 মাসলা মাসাইল কোরআন হাদিস থেকে বের করেছেন, এবং শুধু বের করেছেন না, এগুলো কিতাবে লিপিবদ্ধ করায় দিয়েছেন। এই জন্য এই সমস্ত 4 ইমাম সবাই এরকম যে হাজার হাজার লক্ষ লক্ষ মাসলা ওনারা আপনার সেই বাছাই করে কোরআন হাদিস থেকে বুঝা এগুলো লিপিবদ্ধ করায় দিয়েছেন।
তো লিপিবদ্ধ করানোর পর এগুলো সংরক্ষণ হয়ে গেল, এগুলো এখন দুনিয়াতে আসে। আমরা হানাফি মাযহাব অনুযায়ী আমল করি। কি অর্থ? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে যা কোরআন হাদিস বুঝছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে দেখছেন, উনি নিজেও তাবেঈন। তো ওই জমানার যে পরিবেশ দেখছেন, উনার জন্য কুফা নগরীতে ১৫০০ সাহাবায়ে কেরাম যে একটা আমল চালু করে গেছেন, যেভাবে নামাজ রোজা হজ যাকাত, এই সমস্ত আমলগুলো যা উনি দেখেছেন, এগুলো অনুযায়ী ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর চিন্তা ভাবনা করে সব কিছু বুঝে শুনে এগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। ওনার সুযোগ্য এক সাগরিদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম? ইমাম মুহাম্মদ। ওনার সুযোগ্য আরেকজন বড় ইমাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বিশেষভাবে স্মরণীয় উম্মতের কাছে, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যা কোরআন হাদিসের বুঝ এলেমটা পেশ করেছেন, এটা দিন নাই রাত নাই খাটাখাটি করে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কাগজের পাতায় লিপিবদ্ধ করেছেন। ওগুলোই হলো যাহিরুল রিওয়ায়া বলে। এগুলো ৬টা কিতাবে সংরক্ষিত আছে। এর নাম হলো জামিয়া সগীর, আরেকটা নাম জামিয়া কবির, আরেকটা নাম হলো সিয়ার সগীর, আরেকটা হলো সিয়ারে কবির, আরেকটা হলো মবসুত, আরেকটা হলো জিয়াদা। তো জামিয়া সগীর কবির, সিয়ারে সগীর কবির, মবসুত, জিয়াদা, মোট কটা হলো? ৬টা। এই ৬টা কিতাব তিনি একা লেখায় গেছেন, উনি লিখে গেছেন, নিজে হাতে কলম দিয়ে লিখছেন। রাত ভর ঘুম যাইতেন না, শুধু এই লেখালেখির কাজে মশগুল ছিলেন। কেউ একবার ওনার প্রশ্ন করছিল, হুজুর ঘুমান আছে? ঘুমাবো কেমনে? মানুষ তো আমাদের উপরে ভরসা করে ঘুমাই গেছে। এখন আমরাও যদি ঘুমায় যাই, হায় হায় দিনের অবস্থা কি হবে? এখন মানুষ তো মনে করে যে আমার মাসলার প্রয়োজন, জিজ্ঞেস করবো আবু হানিফাকে, জিজ্ঞেস করবো মোহাম্মদকে। তো এখন আমরাও যদি ঘুমায় থাকি, তাহলে এই সমস্ত মেহনত কে করবে? ইমাম আযম আবু হানিফা রাতে ঘুমাইতে পারেন না, একটানা বছরকে বছর, যুগ যুগ, কয়েক যুগ, ওরা কিতাবে লেখে ৪০ বছর, আরো বেশিও লেখে, এত বছর এশার দিয়ে ফজর পড়তে হয়েছে। মানে এশার নামাজের পরে যে লেখাপড়া নিয়ে বসছে, কোরআন তেলাওয়াত, তারপরে কোনো মাসলা মাসাইল মুযাক্কারা, এরকম ভাবে নামাজ, এরকম ভাবে জিকির আছে, মানে আল্লাহকে স্মরণ করা, এক কথা। আল্লাহকে স্মরণ করার যত রাস্তা আছে, যত লাইন আছে, কোরআন হাদিস গবেষণা করে কি আল্লাহকে স্মরণ করেন? তো আল্লাহই তো স্মরণ করেন যে আল্লাহ এখানে কি বলছেন, আমাদের করণীয় কি আছে, বর্জনীয় কি আছে, উম্মতের এখানে কি হেদায়েত দিয়েছেন আল্লাহ পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা থেকে গবেষণা করে বাইর করে এইগুলাই রাত ভর করতে থাকতেন। একটানা ৪০ বছর এরকম যে উনি এশারও যদি ফজর করতে হয়েছে, কোনোদিন ঘুমানোর সুযোগ হয়নি। ঘুমাইতেন শুধু দিনের বেলা, দুপুর বেলা, যে সময় কাইলুলা বলে এটাকে, দুপুর বেলা খাওয়া দাওয়া করে একটু আরাম নেওয়া, রেস্ট নেওয়া, এই টাইমটুকু ঘুমানোর দ্বারাই ওনার শরীরে সেই সুস্থতা থাকতো। ঘুমানোর যে আপনার জিম্মাদারি ছিল সেটা আদায় হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। যদি ওনারা ঘুমাইতে থাকতেন আমাদের মতো, তাহলে দ্বীন শরীয়ত এত সুন্দরভাবে আমরা পাইতাম না। দেখেন, আমল থেকে আমল শিখেছে মানুষ, এটার মধ্যে পেশপোষ লাগতে পারে, মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু আমলের পাশাপাশি যদি কথাগুলো কিতাবের মধ্যে, কাগজের মধ্যে লিখে দেওয়া হয়, তা আর ডকুমেন্ট হয়ে গেল। লেখা তো কি হয় না, পরিবর্তন হয় না। আমলের মধ্যে আপনি একরকম করছেন, আপনার দেখা থেকে আরেকজন একেবারে হুবহু না হোক, মানে হুবহু নাও হতে পারে, কিছু বেশ করতে হবে, কিন্তু যেটা লিপিবদ্ধ হয় এটা তো একদম যেরকম লেখা সেরকম। উনি সাহাবা তাবেঈনদের আমল দেখছেন, উনি নিজে তাবেঈন, এবং তাবেঈনের আমল দেখছেন, মানে ওই জমানার পুরো সমাজের অবস্থাটা দেখছেন, নামাজ কিভাবে আদায় হইতেছে, ইমাম সাহেব কিভাবে নামাজ পড়াইতেছেন, এরকম ভাবে জুমা পড়তেছেন, খুতবা পড়তেছেন, এইভাবে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা পড়তেছেন, কিভাবে কি করতেছেন, এগুলো তো চোখে দেখতেছেন। এরপর আবার বসে বসে এগুলো কাগজে কলম দিয়ে লিখতেছেন, এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বসে বসে এগুলো লিখতেছেন। এই লেখালেখির কারণে যা আমলে ছিল ৩০০ বছর, বরং ২৫০, ২০০ এরকম, বুঝলেন, ২৫০ বছর, ৩০০ বছর ধরেন আর কি। তো এই সময়টা কালে যা কিছু লেখা, মানে কি বলে, আমলে ছিল, বাস্তবায়নে ছিল, এটা আবার উনি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে উঠিয়ে দিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল, বাস্তবে সেটাই হয়েছে, যে রাসূল বলছেন যে ৩টা সময় হলো সর্বোত্তম সময়, সাহাবায়ে কেরামের যুগ, পরবর্তী তাবেঈনের যুগ, এরপরে তাবেঈনের যুগ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তবে তাবেঈ, তিনি তাবেঈকে দেখেছেন, এই জন্য কি তবে তাবেঈ।
তিনি কাকে দেখছেন? ইমাম আবু হানিফাকে শুধু দেখছেন না, তার কাছে জীবন লেখাপড়া সব তার কাছে করেছেন। যদিও ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর কাছেও পড়েছেন, আরো অনেক হুজুরের কাছে পড়েছেন, কিন্তু মৌলিকভাবে শিক্ষা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কাছে পড়েছেন, শিখেছেন। তো একজন তাবেঈকে দেখলে কি হয়ে যায়? তবে তো উনি দেখছেন আবু হানিফাকে, আবু হানিফা দেখছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খেদমতে ছিলেন, 10 বছর খেদমত লাগাতার করতে পেরেছেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা ভাগ্যবান, ওই সাহাবীর সাহচর্য প্রাপ্ত ইমাম আবু হানিফা, এবং তিনি বুড়াকালে ওনাকে দেখছেন নামাজ পড়তে। কার বুড়াকালে? আনাস রাদিয়াল্লাহু বুড়াকালে। আনাস রাদিয়াল্লাহু বুড়া হয়ে গেছেন, দাড়িতে খেজাব লাগাইছেন, লাল খেজাব বিন্দি। তো এই লাল খেজাব লাগানো অবস্থায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় নামাজ পড়ছেন মসজিদে, বসে না, কোমর ব্যথা, আঁটু ব্যথা, এইসব না। কত স্টিল ছিলেন ওনার। কাজে একদম ওনার আখেরি বয়সে, বুড়া বয়সে, বয়স হয়েছে প্রায় 100 বছরের কাছাকাছি, তো তিনি দাঁড়ায় নামাজ পড়তেন। আবু হানিফা রহমতুল্লাহ ওনাকে দেখেছেন। তাই ইমাম আযম আবু হানিফা এই নামাজ কার কাছে শিখছেন? রাসূলের, যিনি একেবারে খাস লোক। সফরে বলেন, হজরে বলেন, মানে বাড়িতে এলাকায় থাকা অবস্থায়, সফরে যাওয়া অবস্থায়, যুদ্ধের ময়দানে গেছেন, বা মদিনা শরীফে ছিলেন, বা মক্কা শরীফে গেছেন, যেখানে থাকুক না কেন রাসূল এর সঙ্গে কেই আসেন? আনাস আসেন। আর উনি এত কাছের মানুষ যে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম যাবতীয় জুতা, ছাতা, লাঠি এবং মেসওয়াক এবং লোটা এবং সে তাকিয়া গাদ্দা যে হেলান দেওয়ার জন্য এবং বসার জন্য আরামায়েশের যা ব্যবস্থা, এই সব কিছু আনাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিল। একদিন দুই দিন নয় ভাই, 10টি বছর। এটা কিসমত, কিসমত, কপাল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো এক মুহূর্তের সুহবত এত দামি যে তার ঈমান একদম সেই এত উপরে চলে যায় যে সারা দুনিয়ার সমস্ত বুজুর্গ আলী, সমস্ত ওলি আল্লাহ যারা চোখের এক পলক পরিমাণ গুনাহ করে না, এরকম বেগুনাহ মাসুম এই আল্লাহওয়ালা, এদের কোটি কোটি এরকম মানুষকে একত্রিত করলেও একজন 10 মিনিট বা কয়েক মিনিটের সুহবত প্রাপ্ত সাহাবীর ঈমান আমলের সমান হবে না, এত দাম। আর সেখানে উনি 10 মিনিট পাইছেন রাসূলকে, 10 বছর পাইছেন, এবং সব সময় রাসূলের সঙ্গে ছিলেন। তো এরকম মানুষটাকে পেয়ে গেছেন ইমাম আযম আবু হানিফা। তাও কি বলেন? রাআইতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়িমান ফিল মসজিদ ইউসাল্লি। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, আবু হানিফা বলেন, যে মসজিদের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেন। উনি বসরায় থাকতেন, কিন্তু কুফায় প্রায় যাইতেন। বসরা, কুফা ইরাকের প্রসিদ্ধ শহর, আর কুফা হল রাজধানী, মুসলমানদের কি ইসলামিক কান্ট্রির রাজধানী। কবে থেকে ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শুরু থেকে, ওনার খেলাফত 6 বছর, এই 6 বছর এটা রাজধানী ছিল কুফা নগরী। আর এর আগে 24 বছর ছিল মদিনা শরীফ। বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, মক্কা মুকাররমে ছিলেন 13 বছর, এখান থেকে হিজরত করে মদিনায় গেছেন 10 বছর থেকে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে হযরত আবু বকর, ওসমান, এই 3 খলিফা পরপর 24 বছর দারুল খেলাফত মানে রাজধানী বানায় রাখছেন মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় তিনারা কাজকর্ম করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণে মদিনা শরীফ থেকে ছেড়ে উনি কুফা নগরীতে গেছেন। আর এটা অনেক কারণের মধ্যে একটা কারণ এটাও আছে যে হযরত ওমর ইবনে খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়েছিলেন কুফাতে 17 হিজরিতে। তার মানে রাসূলের ইন্তেকালের 9 বছর, 5-6 বছর পরে। তো 5-6 বছর পরেই ওখানে আপনার আলী কি নাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়েছেন এবং বলছেন, আপনার মতো মানুষ এখানে মদিনা শরীফে রাজধানীতে সার্বক্ষণিক দরকার। আপনি রাসূলের এত কাছের মানুষ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আনাস রাদিয়াল্লাহু আনহু তার একজন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই থাকতেন সবসময়। বরং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেন যে আমি তো অনেক দিন পর্যন্ত, অনেক মাসকে মাস, বছরকে বছর পর্যন্ত মনে করতাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির সদস্য। তাই তো খালি বারবার দেখি যে উনি ঘরে যায় আসে, যায় আসে, যায় আসে। উনি এত কাছের মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবং রাসূল বলছেন, এই আব্দুল্লাহ, আমার ঘরে যদি দেখো যে দরজা খোলা, পর্দা সরানো আছে, বুঝবো যে আসার অনুমতি আছে, খালি সালাম দিয়ে ঢুকিয়ে দিবে। বাইরে থেকে বলতে হবে না যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ আইছে, এই কথা কইতে হবে না।
তুমি ঢুকে দেবে সালাম দিয়ে। এটা স্পেশাল ওনাকে বলা আছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন বিশিষ্ট খাদেম, তো ইনাকে পাঠায় দিয়েছেন কুফাতে, এবং এই কথা বললেন যে আপনার মতো লোক সবসময় এই রাজধানীতে প্রয়োজন, কারণ রাজত্ব চালাইতে হলে কি লাগে? এলেম লাগে। কি এলেম ভাই? জাগতিক এলেম। জাগতিক এলেম তো আছে, এটা মানুষ কম বেশি মানুষ বুঝে, এগুলো শিখতেও হয় না শিখলেও হয়ে যায়, কিন্তু আসলে এমন সে আসমানি এলেম, যে এই পুরা উম্মতের জিম্মাদারি এগুলো কেমনি কিভাবে আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে গেছেন, তো এই খেলাফতের জিম্মাদারি এগুলো আদায় করতে হলে তো আসমানি এলেম লাগবে। তো আমি খলিফাতুল মুসলিমিন, আমি ওমর ইবনে খাত্তাব, তো আমার তো সার্বক্ষণিক আপনার মতো লোকের দরকার পড়বে। হায়, আপনি তো মদিনায় থাকা দরকার, কিন্তু আজকে আমি কুফাবাসীকে প্রাধান্য দিতেছি। কত হিজরিতে? 17 হিজরিতে। শুধু 17, রাসূলের ইন্তেকালের 500 বছর পরে গিয়ে, কারণ রাসূলের ইন্তেকাল 11 হিজরির শুরু দিকে, বুঝলেন? তো 17 হিজরি ক বছরে? 500 বছর না, বেশি তো না। তো খুচরা মুচরা বাদ দেন না, কয়েক মাস টাস এদিকে। তো এই 500 বছরের মাথায় গিয়ে উনি পাঠিয়ে দিলেন মদিনা শরীফ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফা নগরে, যে আমি আজকে তাদেরকে প্রাধান্য দিব, কারণ আমি এখানে রাজধানীতে আছি, আমি নিজেও তো রাসূলের সোহবত প্রাপ্ত, কম বেশি ইনশাআল্লাহ আমি দিন শরীর যা হচ্ছে আমি নিজে চলার মতো আছে। এরপরেও যদি আমার আটকে যায়, তো আমার আশেপাশে অনেক সাহাবীরা আছে, মিলাদিলা পরামর্শ করে আমরা সঠিক জিনিসটা কি ব্যক্তিগতভাবে পথ থেকে না জানলেও মোটামুটি আলোচনার সাপেক্ষে এটা সমাধান করে নিতে পারবো। তুমি যাও কোথায়? কুফা নগরীতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিয়েছেন কুফা নগরী। সেই 17 বছর, 17 হিজরি থেকে নিয়ে তিনি 32 হিজরি পর্যন্ত, কত বছর হয়েছে? 15 বছর। এই 15 বছর লাগাতার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুফা নগরীতে ছিলেন। 32 হিজরিতে যথারীতি ইন্তেকাল হয়ে গেছে। উনি অনেক বয়স্ক মানুষ, বয়স এদিকে আগে গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তো রাসূলকে অল্প বয়সে পেয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তো বয়স্ক মানুষ, এই জন্য উনি 32 হিজরিতে ইন্তেকাল করেছেন। আর আনাস রাদিয়াল্লাহু আনহু ইনি রাসূলের খাদেম, ইনি ইন্তেকাল করেছেন 95 হিজরিতে। বুঝলেন কত পরে? তো 95 হিজরিতে ইন্তেকাল করেছেন। যাই হোক, তো আনাস রাদিয়াল্লাহু আনহু মূলত থাকতেন হলো বসরায়, আর কুফা প্রায় আসতেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কুফাতেই গেছেন, আর কুফাতে উনি যাওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম যাওয়া শুরু করছে। একবার এক পরিবেশ হয়ে গেছে। হইতে হইতে 32 হিজরি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আপনারা জানেন, হিজরিতে শুরু হলো 34, 6 বছর তো 40 গিয়ে শেষ হবে, 34 হিজরি। তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদের ইন্তেকালের 2 বছরের মাথা গিয়ে কুফা নগরীতে রাজধানী উনি বানালেন। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে রাজধানী এখানে থাকা কোনো জরুরি না। 3 জন খলিফা পরপর এখানে কাজ করেছেন, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো এখন 3 জন এখানে কাজ করেছেন, আমি নতুন আরেক জায়গায় গিয়ে করি না। আর সেই জায়গাটা আবাদ হয়ে গেছে মদিনার মতো। মদিনা শরীফে যেরকম 5 ওয়াক্ত নামাজ সাহাবায়ে কেরাম এভাবে পড়তেছেন, রাসূলের ইন্তেকালের পরে আযান হইতেছে, ইকামত হইতেছে, সব কিছু হইতেছে। এইখানে কুফা নগরী তো একই রকম। এই জন্য উনি ওখানে যে কোনো পার্থক্য পান নাই। উনি বলছেন যে কি মদিনা শরীফের মতো দেখি এখানে কুফা নগরীটা, হায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার ভাই, মুরব্বী বড় ভাই, তো উনি এই এলাকাকে পুরো আলোকিত করে গেছেন। উনি যা বলছেন কুফাতে যে এলাকাটাকে আলোকিত করে গেছেন, এখানে আলকামা নামে লোক, আসওয়াদ নামে লোক, আরো কত বড় বড় তাবেঈন যারা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে রাদিয়াল্লাহু আনহু ইলম কালাম শিখেছেন এবং কুফা নগরীকে আলোকিত করে ফেলেছেন। এরকম বহু মহামনীষী সেখানে তৈরি হয়েছে, যাদেরকে উনি বলছেন সুরুজু হাদিহিল উম্মাহ, এই উম্মতের ওনারা হলো সেই সিরাজ আর বাতি। তো বাতির কাছে অন্ধকার দেয় না আলো দেয়, বাতির কাছে আলো দেয়। তো এরা সব আলো দাতা, তার মানে কোরআন হাদিসের যথাযথ বুঝনেওয়ালা এরকম অসংখ্য লোক তৈরি হয়ে গেছে কুফা নগরীতে। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় খুশি হলেন, আরে জায়গা হতেই তো আসছে, এরকম জায়গায় তো খেলাফত এর আঞ্জাম দিতে বড় সুবিধা হবে, এখানে উলামায়ে কেরামের অভাব নেই। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো
কত সাহাবী আগে থেকে ওখানে যে বসবাস শুরু করছেন। হইতে হইতে কুফা নগরীতে কত ছিলেন? ১৫০০ সাহাবায়ে কেরাম। পুরা দুনিয়ার মধ্যে মক্কা শরীফ মদিনা শরীফের সবচেয়ে বেশি সাহাবী ছিলেন। এরপরে মক্কা মদিনার পরে হারামাইন শরীফের পরে একমাত্র কুফা নগরী হলো এমন এক শহর যেখানে সবচেয়ে বেশি সাহাবায়ে কেরাম বসবাস করেছেন। দুনিয়ার আর কোন শহরে এত সাহাবায়ে কেরাম বসবাস করেন সবচেয়ে বেশি। এটা অনেক কারণের মধ্যে একটা কারণ বুঝতে হয়েছে, দারুল খেলাফা, রাজধানী। আর রাজধানীতে মানুষ বেশি হয়, রাজধানীতে মানুষ কম থাকে না। রসুলের সাহাবীরা সেখানে বসবাস শুরু করছেন, যাওয়া আসা খুব করতেন। যারা আনেওয়ালা জানেওয়ালা গেছেন আইছেন এদের সংখ্যা তো অতিরিক্ত আছে। মোটামুটি যারা ফ্যামিলি নিয়ে বসবাস করছেন এরকম সাহাবী হলো ১৫০০। আল্লাহু আকবার। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেই এলাকাতে আবাদ করে গেছেন। এরকম অসংখ্য সাহাবায়ে কেরাম আবাদ করে গেছেন। তো আস্তে আস্তে আলী রাদিয়াল্লাহু আনহু ৪০ হিজরি পর্যন্ত ছিলেন। ৪০ হিজরির পর উনি তো দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা ৬ মাস সেখানে খেলাফতের কাজ আঞ্জাম দিয়েছেন। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একক খলিফাতুল মুসলিমিন নির্ধারণ হইলেন। যাক, সেই লম্বা ইতিহাস আমার এগুলো বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই কুফা নগরীতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন সুন্নি খলিফাতুল মুসলিমিন ছিলেন। এখানে ইমামে আযম আবু হানিফার জন্ম, ওনার বাড়ি এখানে। আনাস রাদিয়াল্লাহু তাআলা মৌলিকভাবে থাকতেন হলো বসরা, ফ্যামিলি ছিল বসরা শহরে, কিন্তু কুফায় উনি প্রায়ই আসতেন। এক হলো রাজধানী, আর ওনার দোস্ত আমার সাহাবীরা, অসংখ্য সাহাবী সাথী ভাইরা এখানে, তো এখানে খুব আসতেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা তো তখনও আছেন, ইন্তেকাল হবে কবে? ৯৫। তার মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন ১৫ বছর বা তার বেশি, তখন মারা গেলেন কে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। কারণ এদিকে ৮০ সহজ, আবার এদিকে ৯৫ সহজ। তাহলে যাই হোক, খুচরা খাসরা যাই ধরেন ১৫ বছরের বেশি হবে, কম হবে। তো এত বয়সে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহুকে খুব দেখেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি ইলম, কালাম, নামাজ ইত্যাদি বহুত কিছু শিখেছেন। একটু আগে যে বললাম যে আনাস রাদিয়াল্লাহু আনহু দেখেছেন দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ে। আল্লাহ! ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ইলম শিখেছেন, ওনাকে দেখেছেন। এখানে আরেকটা কিসসা, ঘটনা মনে রাখতে হবে, আমাদের মনে রাখার মতো। সেটা হলো ইমাম আবু হানিফা এত বড় ইলমের অধিকারী হওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ এটাও আছে যে সেই যে আখেরি খলিফা, বড় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আব্বা ছোটকালে নিজের বাপের সঙ্গে, মানে আবু হানিফার দাদার সঙ্গে গেছেন সে আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে গেছেন, পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দোয়া দিয়েছেন। তখন আবু হানিফার বাবা, যার নাম সাবেত, আবু হানিফার নাম নোমান, ওনার বাবার নাম সাবেত, নোমান ইবনে সাবেত, সেই সাবেত রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়েছেন অল্প বয়সে। ওজন্য ৮০ হিজরিতে আবু হানিফার জন্ম কাল ওরও শেষে সাবেত। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ৮০ হিজরি পর্যন্ত এখানে তো ৪০ বছর। তো ওই সময় ধরেন ১০-১২ বছর যদি ধরেন, ১০ বছরই ধরেন, তাহলে ইমাম আবু হানিফার জন্মের ৫০ বছর আগে নোমান এর বাবা সাবেত, মানে আবু হানিফার বাবা সাবেত, আনুমানিক ধরেন ৫০ বছর আগে বা আর একটু আগে, সেই ছোট্ট কালে সাবেত রাহমাতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে নিজের বাবার সঙ্গে। তো আবু হানিফার বাবা সাবেত রাহমাতুল্লাহ আলাইহি যখন আলীর কাছে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পিচ্ছি ছেলেটাকে, সাবেত নামক ছেলেকে আবু হানিফার বাবা দেখে বড় মায়া করছেন, মাথায় মুছে দিয়েছেন। সাহাবী রাসূল, রাসূলের মেয়ের জামাই হাসান হুসাইনের আব্বা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, একদম ছোট্ট কালে যিনি মুসলমান হয়েছেন,
বাচ্চা বাবুদের মধ্যে সর্বপ্রথম মুসলমান কে হয়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। সেই ছোট কাল থেকে তিনি মুসলমান, জীবনে কোনোদিন সনম আর মূর্তির সামনে কোনোদিন পূজা করে নাই, সিজদা করে নাই, এবং উল্টা কাজ কিছু করে নাই। বড় বড় যুগে মানুষ তো কত কিছু করছে ইসলামের আগে। আলী রাদিয়াল্লাহু আনহু ছোট কাল থেকেই মুসলমান হয়ে গেছে, তার সুযোগে পেরে উল্টা করার সুযোগ নাই। এমন এক পবিত্র জীবন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। যদিও সব সাহাবী যারা পুরা বয়সের সাহাবী হয়েছেন, তো হওয়ার পরে তো আগে সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন, সেটা তো আছেই, কিন্তু আলীটা আরো বিশেষ বৈশিষ্ট্য যে উনি একদম ছোটকাল থেকে রসুলের সঙ্গে সঙ্গে ছিলেন, এবং রসুলের চাচাতো ভাই আবু তালেব, আলী ইবনে আবু তালেব, আবু তালেব হলো রসুলের চাচা, এবং আবু তালেবেরই ছেলে হলো আলী। তো আলী ইবনে আবি তালেব চাচাতো ভাই, বংশের মানুষ, খানদানের মানুষ, স্বাস্থ্য ভাই যারা তো এক বংশের হয় না, এবং খায় খাতেই থাকে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমনি তো আত্মীয়তার এই সম্পর্কের কারণে তো আছে। এরপরে ইসলাম গ্রহণ করার পরে তোমার মর্যাদা বুঝে ফেলছেন যে আল্লাহ রসুল তো খালি আমার জায়গা তো এমন, উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পরিচয় পাওয়া গেছে। কি স্বাস্থ্য ভাই জায়গা তো আল্লাহ মনে করছে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারো বাবা, কারো আত্মীয়, এই সমস্ত কোনো পরিচয় নেই। মা কারা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সংক্ষেপ কথা হলো যে তিনি রাসূলুল্লাহ, তার পরিচয় একটাই যে তিনি রাসূলুল্লাহ। অমুকের চাচা, অমুকের জেঠা, অমুকের ভাই, অমুকের দুলাভাই, অমুকের ভাতিজা, অমুকের জামাই, অমুকের শ্বশুর, এই সমস্ত পরিচয় চলবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বাস একটাই পরিচয়, তিনি রাসূলুল্লাহ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের সঙ্গে পুরা সম্পর্ক এত গভীর, এইভাবে জীবন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 3 খলিফার জমানা গেল। এরপরে যখন উনি কুফায় গেলেন, ওই কুফাতেই সেই আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন। তো বাড়ি তো নোমানের ইমাম আবু হানিফার বাড়ি তো কুফাতে, আর আলীও কোথায় আছে? কুফাতে আছে। তো এখন সাহস করে ইমাম আবু হানিফার দাদা, ইমাম আবু হানিফার বাপের মানে সাবেক নামক লোকটাকে লয়ে গেছে বাদশার কাছে, খলিফাতুল মুসলিমিন সাহাবী রাসূল আলীর কাছে নিয়ে বসে আমার ছেলে হুজুর তো আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি যে ঢুকছে আল্লাহ জানে, বুজুর্গরা অনেক কিছু বুঝে ফেলে, টের পায়। তো এখানে উনি এই সাবেক নামক লোকটা মানে আবু হানিফার বাবা মাথার মধ্যে হাত রেখে হাত মুছে দিয়েছেন, মাথায় মুছে দিয়েছেন, এবং অনেক দোয়া দিয়েছেন, অনেক দোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাতি ইসমাঈল ইবনে হাম্মাদ ইবনে আবু হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছেলের নাম হলো হাম্মাদ, হাম্মাদের ছেলের নাম হলো ইসমাঈল। তো ইসমাঈল ইমাম আবু হানিফার নাতি। এই ইসমাঈল বহুত বড় মুহাদ্দিস ফকিহ। তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার আপন দাদা মানে আবু হানিফা, এই দাদার বাবা হলো সাবেক, তো পরদাদা, এই আমার পরদাদাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাত দিয়ে মুছে দিয়েছেন এবং বরকতের দোয়া দিয়েছেন, আমরা এটা অক্ষরে অক্ষরে আমাদের বংশের মধ্যে দেখতেছি। এলেমের জন্য, আমলের জন্য, বরকতের জন্য দোয়া করেন। বরকত কারে করেন, বরকত কারে দেখেন। একটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মদিনাতুল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউল বাবা। এই হাদিসটা ঠিকঠাক হাদিস, আমলযোগ্য, বলার মতো, এর সনদে কোনো ওরকম সমস্যা নাই যে বলা যাবে, মানে এটার সাধারণ ভাষা কি বলবো, সহিহ। কি আছে কি বলছেন রাসূল? আনা মদিনাতুল ইলম ওয়া আলীউল বাবা। এই হাদিস নিয়ে অনেক কালাম আছে, এই জন্য কেউ এই ব্যাপারে জানা থাকতে পারে, আগে করে কিছু শোনা থাকতে পারে, এই জন্য আমি বিষয়টা আপনাকে স্মরণ করে দিলাম যে এই ব্যাপারে যত আলোচনা আছে সব আলোচনা শেষ নির্যাস কথা হলো এটা, যে এটা আমলযোগ্য কথা, মানে এটা প্রমাণিত কথাটা আপনার কিনা গলত না, তো সহি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আনা মদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, ও আলীউন বাবুহা, আর আলী আমার সাহাবী, সে হলো এই ইলম নামক যে শহর, এই শহরের গেট। এই শহরের গেট বলছেন হযরত আলী কি, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবেক নামক লোকটাকে ইমাম আবু হানিফার বাবাকে মুছে দিতেছেন, আর ইমাম আবু হানিফার নাতি হইতেছে যে আমাদের সেই পরদাদাকে মুছে দিয়েছেন এবং বলছেন যে আল্লাহ তোমার বরকত দেখ, তোমার বংশের মধ্যে বরকত দেখ।
এমন বরকত হয়েছে আমরা চোখে দেখতেছি। আর এখন আমরা আপনারা তো একেবারে স্পষ্ট দেখতেছি, আপনি কসম খেয়ে বলতে পারবেন যে বরকত যে হয়েছে কি পরিমাণ হয়েছে, যে আল্লাহ কোনো নজির নেই। কারণ কি বরকত কেন বুঝেন? আপনি নামাজ পড়লেন, সব আপনি পাইলেন। জুমা পড়লেন, এখন বয়ান শুনতেছেন, সব পাইতেছেন। আবার আপনারা আমার সব হইতেছে, এটা আপনারটা আপনি পাইলেন। আর আবু হানিফা কেমন? সারা দুনিয়া লাখ না, কোটি না, কোটি কোটি না, শত শত কোটি মুসলমান আছে যাদের অধিকাংশ হানাফি। চার মাযহাবের মধ্যে সবচেয়ে বেশি হলো কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক। আমরা হানাফি দিকে বলি না, বাস্তব কথাই আমরা হানাফি দিকে কি আমরা খালি গান গান, গীত গান, বাস্তব কথা যেটা। তো এই পাক ভারত উপমহাদেশে কি পরিমাণ মুসলমান, সবগুলো কি হানাফি। তো এই হানাফি মাযহাবের যত মানুষ যত জায়গায় নামাজ পড়তেছে বা এই 1200 বছর ধরে পড়ে আসতেছে, এই সমস্ত নামাজের সওয়াব একবারে সমপরিমাণ সওয়াব ইমাম আবু হানিফার কবরে পৌঁছতেছে। বরকত কারে পাবে, কি করবে? এত বড় কামাই যদি কারো পক্ষে সম্ভব? বর্তমানে কত কোটি কোটি মুসলমান, আর এই 1200 বছর ধরে কত মুসলমান দুনিয়াতে ছিলেন হানাফি মাযহাবের লোক। এই সমস্ত উম্মতে মুসলিমা এই যে আপনার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এই সমস্ত আমলগুলো যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের পাতার মাসলা অনুযায়ী উনি মেহনত করে কষ্ট করে এই ইলম কালাম লিপিবদ্ধ করায় গেছেন, মানুষকে বুঝায় গেছেন, এই ইলম কালাম অনুযায়ী আমল চলছে মানুষের, এই জন্য মানুষের এই নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের সমপরিমাণ পাইতেছে। 1200 বছর ধরে পাই আসছেন, এখন আরো পাবে কিয়ামত পর্যন্ত। তো বরকত বুঝছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বংশের মধ্যে দোয়া দিয়েছে, তো এই বংশের একটা প্রদীপ, একটা বাতি এমন যে সূর্যের চেয়ে বেশি আলো দিছে। সূর্যের চেয়ে, সূর্য কি আলো দেয় ভাই? সূর্যের চেয়ে বেশি আলো, কোরআন সুন্নাহর আলো জ্বালায় দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাই পুরো দুনিয়া আলোকিত। আল্লাহ তাআলা আপনার ইলম কালামকে সংরক্ষণ করেছেন। এগুলো সব পড়ানো হয়, এগুলো মানুষ পড়ে, কিতাবাদি ভরা। লাইব্রেরিকে লাইব্রেরি শুধু ইমাম আবু হানিফার ইলম কালাম দিয়ে, হানাফি মাযহাবের কিতাব দিয়ে। তো এগুলো ডাইরেক্ট আবু হানিফা যা করে গেছেন, মুহাম্মদ যা করে গেছেন, আবু ইউসুফ করে গেছেন, সেগুলো তো আছে। আর এগুলোর সাওগুনা যা বাইরেছে, এগুলো যদি হিসাব করে তাহলে তো দুনিয়া এক জগৎ। এত বড় মেহনত আল্লাহ তাআলা এগুলো কবুল করেছেন। তো এই সমস্ত কাজগুলো দুনিয়াতে আছে, ওটাই হলো হানাফি মাযহাব। তাই আমরা যে হানাফি মাযহাব অনুযায়ী আমল করি, এর অর্থ রাখি। অনেকে বুঝে না, তো মনে করে কোরআন হাদিস মানবো, মাযহাব কি জন্য? আরে তুমি বোঝো না ভাই, তুমি বোঝো না। মাযহাব এটা কোরআন হাদিসের বিরুদ্ধে বাইরে কোনো জিনিস তো না। এটা হলো কোরআন হাদিস মানতে হলে বুঝতে হবে। কি ভাই, কথা কারো মানতে হলে বুঝতে হবে। তো আপনি যে মানবেন কারো কথা, আল্লাহ রাসূলের কথা মানতে হলে বুঝতে হবে। এই বুঝতে এখন কেমনে? আপনার নিজের বুঝ অনুযায়ী নেবেন, না এরকম স্বীকৃত ব্যক্তি ইমাম আবু হানিফার মতো আরো যারা ছিলেন, তো ইনাদের বুঝ অনুযায়ী আপনি নেবেন। ইনারা যেটা বুঝছেন এবং বুঝাই দিচ্ছেন, লিপিবদ্ধ আছে, সেই অনুযায়ী আপনি চললে এটাই হেদায়েতের রাস্তা। নিজে নিজে বুঝতে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনার কত ধরনের অ্যাক্সিডেন্ট হবে, এটা বিশাল বড় এক আলোচ্য বিষয়, অনেক লম্বা বিষয়। ওদিকে আমি কেমনে যাই? আর আপনারা সবকিছু এগুলো বুঝেও সারতে পারবেন না। আমার এই যা কথা বলতেছি এটিও তো সবাই বুঝে সারতে পারতেছেন না। তো এখন আমি এত গভীরে যাবো কেন? আপাতত এটুকুই বুঝেন যে কোরআন ও হাদিস মানতে হলে বুঝতে হবে। আর বুঝতে হলে হয় নিজে বুঝতে হবে, যেটা গলত তরিকা। আর একটা হলো যারা বুঝা স্বীকৃতি ইমাম হয়ে গেছেন, যারা বুঝাই দিয়ে গেছেন ইলম কালাম তাদের সংরক্ষিত আছে। মাসলা মাসাইল আপনি নিজে কোরআন থেকে হাদিস থেকে বুঝার বাইর করার যোগ্যতা তো নাই, আর ওনারা এগুলো যোগ্যতা দিয়ে বাইর করে লিপিবদ্ধ করা চেয়ে গেছেন। মানে রেডিমেড সব পাকানো আছে। বিরিয়ানি ওনারা পাকায় চেয়ে গেছেন, আপনি খাইবেন। এখন আপনি কোন না, আমি নিজে বিরিয়ানি পাকাবো। তো নিজের বিরিয়ানি পাকাইতে গেলে আপনি দেখা যাবে যে আপনার ওই লবণ বেশি হয়ে গেছে, বুঝলেন, সিদ্ধ হয় নাই, কথা বলেন, তারপরে স্বাদ হয় নাই, কতখানি যে অ্যাক্সিডেন্ট ঘটাবে। কারণ আপনার অভিজ্ঞ লোক না। ইমাম আজম আবু হানিফা অভিজ্ঞ লোক, উনি কোরআন হাদিসের সব হালুয়া আপনারা আমার সামনে থুয়ে গেছেন, কোরআন হাদিসের বুঝটা আপনারা আমাকে দিয়ে গেছেন। এখন এখানে আমরা সেই তৈরি করা জিনিসটা নিব শুধু খালি এই কাজটাই। তো এটার নাম হলো মাযহাব মানা। তাইলে মাযহাব মানা এটা আসলে কি না, কোরআন হাদিসের বাইরের জিনিস না, বরং কোরআন হাদিসকে মানার সঠিক পদ্ধতি হলো এই ওনাদের বুঝ অনুযায়ী চলা।
আর এই বুঝওয়ালা মানুষের স্বীকৃত চারজন, ইমামে আজম আবু হানিফা সবার আগে। আমরা হানাফি মাযহাবে ইমামে আজম আবু হানিফাকেই অনুকরণ করি, তাকে ফলো করি, তার বাতানো মাসলা অনুযায়ী আমরা চলি। এই জন্য আমরা নিজেদেরকে পরিচয় দেই আমরা হানাফি। যেরকম আমার 3 মাযহাব আছে, শাফি, মালিকি, হাম্বলি, ওইসব মাযহাব আমাদের দেশে নেই, ওইসব মাযহাব আমাদের দেশে নেই। দুনিয়ার ইদারদার কিছু জায়গায় আছে, কিন্তু সংখ্যা তাদের কম। হানাফি মাযহাবের সংখ্যা হলো বেশি। আল্লাহু আকবার। তো এখন কোরআন হাদিস আপনি আমি বুঝবো আর আমল করব, মানবো, এই ইমামে আজম আবু হানিফার বুঝ অনুযায়ী উনি যেটা বুঝাই গেছেন। এখন রইল তো ওনারটাই মানবো কেন? ওই যে বলছি উনি স্বীকৃত, যেহেতু উনি স্বীকৃত ইমাম, স্বীকৃত মুক্তাদা, স্বীকৃত স্মরণীয় ব্যক্তি, ওনার যে এলেম কালাম এগুলো আপনি শুনলে আপনি অবশ্যই মানতে বাধ্য হবেন যে খাইছে ইনারে বাদ দিয়ে তো অন্য দিকে যাওয়া যায়। কারণ ওই যুগে বড় বড় মুহাদ্দিস, যারা হাদিস শাস্ত্রের বড় মহাপণ্ডিত, এমনকি ইয়াহইয়া ইবনে মাঈন যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মুখস্থ ছিল তার 10 লক্ষ হাদিস, তাহলে ইনি তো 1 নম্বরে লামাযাবি হওয়ার কথা। কারণ কত হাদিস জানা আছে? 10 লক্ষ। তো লামাযাবি হওয়ার কথা, মাযহাব মানার কথা তো না মানার কথা। অথচ উনি পাক্কা হানাফি ছিলেন। হাফেজ যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলে দিয়েছেন, কান মিন গুলাতিল হানাফিয়্যা। হযরত ইয়াহইয়া ইবনে মাঈন 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি কেমন ছিলেন? উনি কয় যে পাক্কা হানাফি ছিলেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি লেখাপড়া করেছেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যে 6 কিতাব লিখেছেন, এর মধ্যে জামে সগীর একটা কিতাব আছে। ওই কিতাবটা ইয়াহইয়া ইবনে মাঈন বলেন আমি ওনার থেকে লিখে নিয়েছি, কারণ আমি হাদিস তো পারি কিন্তু বুঝি না। আর ওনাদের কাছে হাদিসের বুঝ আছে, ওনারা হাদিসও পড়েন আবার বুঝে না। তো আমি হাদিস পাই কিন্তু বুঝি না, তো বুঝটা ওনার থেকে নিতে হবে। এটাই তো বিষয়টা। হাদিসের আমল করতে হলে তো কি হাদিস খালি মুখস্থ থাকলে হবে না, বুঝতে হবে, বুঝতে হবে। আর এই বুঝার জন্য এই সমস্ত ইমামদের শরণাপন্ন হইতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার একটা কথা বলে গেছেন। উনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের ইমাম, ওনার সুযোগ্য শাগির্দ। তিনি বলেন যে কুল্লু সাহিব হাদিসে লাইসা লাহু ইমাম ফিল ফিকহ ফাহুয়া দাল্লুন। যে ব্যক্তি হাদিস শুধু হাদিস করে, শুধু হাদিস করে, সে হাদিস মানতে চায়, কোনো ইমামের অনুসরণ করে না। কোনো ইমাম বলতে স্বীকৃত ইমাম, যেমন 4 ইমাম, তো আবু হানিফারে ফলো করলো না, মালিকের ফলো করলো না, বা শাফিকে ফলো করলো না, বা ইমাম আহমদকে ফলো করলো না, তো 4 জনের কোনো একজনকে মানলো না, তাহলে উনি বলেন ফাহুয়া দাল্লুন, সে হলো পথভ্রষ্ট, সে পথভ্রষ্ট। তবে দেখেন 4 জনকে একসাথে মানার কোনো ব্যবস্থা নেই, এটাও বুঝি। এইগুলো একটু ডিপ কথা, এগুলো এত কঠিন কথা, যেগুলো বোঝার জন্য অনেক যোগ্যতার দরকার আছে, লেখাপড়ার দরকার আছে, মৌলবি হওয়ার দরকার আছে। এক কথা মাওলানা মৌলবি না হলে আপনি কথাটা বুঝতেন। আমি যদি এখানে মজলিসে ওলামা ইকরামকে পাইতাম, তাইলে আমরা মুজাকারা করতাম, বস নাচা করতাম, তাহলে এটা বুঝতাম। কিন্তু এখন আপনারা সব তো বুঝবেন যে তাহলে আমরা শাফি মাযহাব কেন মানব না। সহজে একটু তো বুঝেন, আপনি মানবেন যে শাফি মাযহাব বা মালিকি মাযহাব বা হাম্বলি মাযহাব, পাইলেই তো মানবেন। এখানে তো নাই এই ব্যাপারটা। মানে এই দেশে ভারত উপমহাদেশে আপনি কোনো শাফি মাযহাবের লোক পাবেন না, আপনি কোনো হাম্বলি মাযহাবের লোক পাবেন না, আপনি কোনো মালিকি মাযহাবের লোক পাবেন না, লোকও পাবেন না, এবং তাদের কিতাবও ওইভাবে চর্চাওয়ালা কেউ নাই, চর্চা করে না কেউ। ওই মাযহাবের মাসলা মাসাইলগুলো ওনাদের বুঝ কি ছিল, কোরআন হাদিস থেকে কিভাবে মাসলা বুঝছেন, হ্যাঁ, কোন মাসালা কোন জিজ্ঞাসার সমাধান কি দিচ্ছেন, এগুলো এই দেশের জানেন লোক নাই। যত ওরা মুফতি বলেন, যত ওরা আলেম দ্বীন বলেন, সে ওই হানাফি মাযহাবেরই আলেম, হানাফি মাযহাব সম্বন্ধে জানে। আর এটাই তো জানে শেষ করতে পারে না। হাফেজ যাহাবি রাহমাতুল্লাহ আল্লাহ জাযা খায়ের দেন। আমার কথা লম্বা হয়ে যাবে, কঠিন হয়ে যায়, এই জন্য সব কথা কইতে চাই না। হাফেজ যাহাবি বহুত বড় হাদিস শাস্ত্রের ইমাম, যিনি আপনার পুরা রিজাল শাস্ত্র মানে হলো যারা হাদিসের বর্ণনাকারী, এদেরকে পুরোপুরি চিনেন। তো হাফেজ যাহাবি কি বলছেন, মিয়া আজকে মানে উনি 748 হিজরিতে মারা গেছেন, তাইলে উনি 8ম শতাব্দীর শুরুতে, তাই না? সেই হিজরির 8ম শতাব্দীর মানুষ, মানে আজ থেকে 700 বছর প্রায়। এই 700 বছর আগে আল্লাহর বান্দা বলে গেছেন যে মিয়া আজকে সারা দুনিয়ায় এই 4 মাযহাব ব্যতীত কোনো মাযহাব নাই। 1 2 নম্বর হলো এই 4 মাযহাবের সমস্ত মাযহাব বোঝা তো দূরের কথা, কেউ কোনো জীবন শেষ করলো একটা মাযহাব 16 আনা সে বুঝতে পারে না, সেই অনুযায়ী সে
আপনার সবকিছু বুঝ নিতে পারেন। এবং উনি বলেন যে কোরআন হাদিস সরাসরি নিজে বুঝেন না মানুষ তো দূরের কথা, যে চার মাযহাবের চার ইমাম হালুয়া বানায় দিয়ে গেছেন আর বিরিয়ানি তৈরি করে দিয়ে গেছেন কোরআন হাদিসের, সেটাই তো যথাযথ গিলুন্ডে মানুষ পাওয়া যায় না, যথাযথ বুঝেন না মানুষ পাওয়া যায় না। মানে ইমাম আবু হানিফা মাসলা বলে দিয়েছেন যে এই জিজ্ঞাসা এই সমাধান, এই মাসলার এই সমাধান, এই মাসলার এই উত্তর, সব বলে দিয়েছেন। এখন এগুলোই যথাযথ ঠোঁটস্থ করা, মুখস্থ করা, যথাযথ বোঝা, এরকম লোকই পাওয়া যায় না। আর একবারে ডাইরেক্ট কোরআন থেকে মাসলা বুঝে ফেলবে, এত সস্তা না। ডাইরেক্ট হাদিস থেকে মাসলা বুঝে ফেলবে, এত সস্তা হইলে তাইলে ইমাম 4 জন হইতো না, 4 লাখ হইতো, 4 কোটি হইতো, বরং ঘরে ঘরে আপনারা আমরা সবাই ইমামে মুজতাহিদ করে যেত, বুঝলেন? এত সস্তা আল্লাহ তাআলা 4 জনকে বানাইছেন। আর আমাদের এই পাক ভারত মহাদেশের মানুষ আমরা এই হানাফি মাযহাব ছাড়া অন্যটা আমরা জানি না। তো এই জন্য বলছি আপনি এই কথা বললে চলবে না, বলে 4 মাযহাব 4টাই মানি, বা কিছু এখান থেকে কিছু এখান থেকে, এই কিছু এখান থেকে কিছু এখান থেকে, একটা হলো আপনি পাবেনই সঠিকভাবে কই, আর 2 নম্বর যদি পান তো এটা তো আপনার নিজের মন মতো চলা হবে, এটাকে বলে তালফিক, এটা হলো শয়তানি, আপনার সুবিধা মতো আপনি নেবেন, বুঝলেন? তাহলে আল্লাহর দিন মানা হবে না, ইত্তেবা হাওয়া যাকে বলে, মানে খায়েশের পিছনে পড়া, মন চাহে জিন্দেগি হয়ে যাবে। তো এই জন্য 4 মাযহাবের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর আমাদের জন্য এই দেশের পাক ভারত উপমহাদেশের মানুষের জন্য হানাফি মাযহাবের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন যারা বলে মাযহাবে আমরা মাযহাব মানি না, ওই বেচারারা নতুন আরেকটা কিছু বলতে চান যে 4 মাযহাব তো মানি না, আমরা নতুন মাযহাব মানব। তাহলে মাযহাব কয়টা হলো? 5টা হলো। তাহলে এখন মাযহাব কি কমাইলো না বাড়াইলো? বাড়াইলো। এবং সেই পল্লু হলু সল্লু রাস্তাঘাটে এলো, তুমি নিজে আবার কোরআন হাদিস বুঝা নতুন করে ব্যাখ্যা দেওয়া শুরু করছো। খোদার বান্দা, আল্লাহ কি ভয় হয় না? এই কোরআন হাদিস কিন্তু 1500 বছর আগে থেকে, এগুলো কোন হাদিসের কি ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো তো বড় বড় হুজুররা সবাই বুঝে আসছেন, এবং তারা হলো স্বীকৃত ব্যক্তিত্ব, সবাই কোনটা সহি কোনটা গলত কোনটা কি এগুলো বুঝা সব সমাধান দিয়ে গেছে। আপনার জন্য কোনো কিছু বাকি রেখে যায় নাই। তা আপনি আবার নতুন করে কি গবেষণা করবেন? আসল কথা হলো যারা উম্মতের মধ্যে সত্যিকার মহাজ্ঞানী, বহুত বড় তাকওয়া পরহেজগারি তাদের ভিতরে ছিল, কোরআন হাদিস যতটা বুঝছেন, উম্মতকে বুঝাই দিয়েছেন, তাদের উপরে আপনার আস্থা নাই, নিজের উপরে নিজের আস্থা বেশি, এটাই হলো মানে শয়তানের একটা রাস্তা। ওটাই বলছেন আব্দুল্লাহ ইবনে ওয়াহাব যে হাদিস করে কোন ইমামের মাযহাব মানে না, তাই পরিষ্কার কথা হবো দল, সে হলো পথভ্রষ্ট, সে পথের থেকে ছিটকায় পড়ে গেছে, সঠিক রাস্তা থেকে দূরে পড়ে গেছে। আল্লাহ আমাদের